আছেন এবং সুস্থ আছেন। ভগবানের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। আজ পুজোর পরের দিন, মানে 24শে জুন সোমবার। আর আজকে আমাদের হচ্ছে বাস পুজো বলা হয় পুজোর পর দিনটা, মানে বাসি পুজো আর কি অ্যাকচুয়ালি। তো আজকেও তো রীতিমতো একই রকমই আনন্দ। সবাই অনেকেই চলে গেছে কালকে রাত্রিরে আমাদের নিমন্ত্রিত অতিথিরা। আর আজকেও কেউ কেউ আছে, মানে আমার ছোট দাদু, মামা সবাই রয়েছে। আরও বোন, মাসিমণি, মেয়ে, জামাই ওরাও এসছে, সবাই আছে। তো যাই হোক, কেউ কেউ চলে যাবে, আবার কেউ কেউ থাকবে। আজকেও খুবই মানে আনন্দের দিন আর কি। তো যাই হোক, এখন সকালবেলাটা শুরু করলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে, আজকের দিনটা শুরু করলাম। আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে, নতুন দিনে। এখন সকালবেলা আজকে ব্রেকফাস্টের জন্য রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে। আমি বসিয়ে দিলাম, মা বসিয়ে দিয়েছে, আমি এবার একটু করে নেব। সবাই মোটামুটি উঠে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন ব্রেকফাস্টের জন্য করব ঘুগনি আর মুড়ি, বোঁদে, মিষ্টি এইসব দিয়েই হবে আজকে একদম। রাত্রিবেলায় যেহেতু কালকে মাটন হয়েছে, সবাই একটু মানে হালকা খেতে চাইছে, মুড়ি টুড়িই হবে। ওই জন্য আজকে আর লুচি টুচি হবে না কিছু, সবাই বারণ করলো লুচি করতে। তো আজকে এরকমই হবে। তো এখন সকালবেলায় আজকে একটু মেঘলা মেঘলাও আছে, একটু রোদও উঠছে এরকম। এই যে বেশ ভালোই, সকালবেলাটাও বেশ ভালো। তবে ঘুম ঘুম পাচ্ছে এখনও আমার। রাত্রির হয়নি কালকে যদিও শুতে, কিন্তু একটু ঘুম ঘুম পাচ্ছে। মনে হচ্ছে আর একটু শুলে ভালো হতো, কিন্তু হবে না, শোয়া যাবে না। সবাই এখনই আবার বাড়ি, বোনরা বাড়ি চলে যাবে, মানে মাসিমণির মেয়ে, জামাই ওরা বলছে আর দুপুরে থাকবে না, বাড়ি চলে যাবে। তাই ওদেরকে একটু ব্রেকফাস্টটা করে দিই। তো চলুন এখন রান্নাটা করে নিই, মানে প্রথম কাটটা ব্রেকফাস্টের জন্য ঘুগনিটা বানিয়ে নিই একটু মটরের। তো চলুন। বাবা, ছোট দাদু, সেজো মামা সবাই এখানে সকালবেলায় বসে বসে এখন নিজেদের মধ্যে গল্প করছে, আর যে যার মতন কাজও করছে চারিদিকে সবাই। ওরা মানুষ কি চাইছে সেটা খুঁজে বেড়াচ্ছে, সেটাই তারা তৈরি করে। সে তো মানুষের সুবিধা মতনই তো সব তৈরি হবে। হ্যাঁ, তা না হলে তারা তৈরি করছে বলে না আমাদের লাইফটা আস্তে আস্তে সহজ হচ্ছে ঠিকই, আবার মানুষ কুড়েও হয়ে যাচ্ছে। ভবিষ্যৎগুলো খারাপ হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম যেমন বাচ্চা ছেলে মেয়েগুলো। হ্যাঁ, মোবাইল নিয়ে থাকলে সেগুলো মানে সেটা প্রপার ইউজ তো সবাই করছে না না। তো চলে এসেছি রান্নাঘরে। এখন ঘুগনির জন্য আলু আর মশলাটা কষিয়ে নিচ্ছি, এরপর সিদ্ধ করা মটরগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ঘুগনি। আর আজকে দুপুরে লাল ডাঁটার চচ্চড়ি হবে, তাই সেটাও বসিয়ে দিলাম। মা কেটে দিয়েছিল, সব রেডি ছিল, বসিয়ে দিয়েছি। আর এখন সবাইকে খেতেও দিয়ে দিলাম। আর এখন সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে যাব, কেননা বেশ বেলাও হয়ে যাচ্ছে। তো এখন আমি নিজেও বসে গেছি। আর আজ দুপুরে মাটন রান্নার দায়িত্ব নিয়েছে সেজো মামা। তো যেহেতু সেজো মামা রান্না করছে, সেই জন্য একটু সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি মামাকে। মামা ওদিকে রান্না করছে, আর আমরা নিশ্চিন্তে অন্যদিকে কাজকর্ম করছি বা নিজেদের মধ্যে একটু গল্প করে নিচ্ছি। আর সেজো মামা বেশ ভালোই রান্না করে, তো মামা বললো নিজেই রান্না করবে, তাই। আর আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম নদীর পাড়ে। আজকে আমি, আমার মাসিমণির মেয়ে, ও বাড়ি যাবে বলেছিল, ও আর বাড়ি যায়নি, ও রয়েছে এখন এই বেলাটা। আর আমার বোন সবাই মিলে প্ল্যান করলাম আজ নদীতে স্নান করব। বেশ কয়েক বছর হয়ে গেছে নদীতে স্নান করা হয়নি। আর এই সময় এখানে পাট চাষ করা হয়েছে বলেও নদীটা ভালো করে দেখা যাচ্ছে না, আর আগাছার জঙ্গলও হয়ে গেছে। তো এখন ভাবছি সেই জঙ্গল কি করে পার হয়ে যাব। এই যে গাছগুলো আছে ভীষণই ধারালো এর পাতাগুলো। তো যাই হোক, এখন সবাই চলে এসেছি নদীর ধারে, আর এই যে সবাই নেমেও পড়েছি এখানে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বালি হাঁস, প্রচুর বালি হাঁস এসেছে নদীতে। আমরা যে যতই বড় হয়ে যায় না কেন, বা যার যতটাই বয়স হয়ে যাক না কেন, আমরা কিন্তু সবসময় আমাদের ছোটোবেলাটাকে মিস করি।
আর সব সময় ভাবি যদি একবার সেই ছোটোবেলাটা ফিরে পেতাম। তাই মাঝে মধ্যে সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যেতে মন্দ লাগে না। যখন ছোট ছিলাম তখন বাবা মা বাড়ির বড়োদেরকে লুকিয়ে এই নদীতে স্নান করতে আসতাম, কেননা কেউ জানলে তো আর আমাদেরকে এখানে স্নান করতে আসতে দেবে না। নদীতে জলেতে তো বিপদ থাকতেই পারে, কেননা আমরা সবাই তখন ছোট খুবই। তো যাই হোক, তখন তো মারের ভয়ে লুকিয়ে লুকিয়ে আসতাম। আর এখন আসি না, যদি ভাবি যে যদি শরীর খারাপ করে যায়, ঠান্ডা লেগে যায়, এই কারণে। তবে আজকে আর কোনো রকমই বাধাই আমাদেরকে বাধা দিতে পারেনি। চলে এলাম সবাই মিলে স্নান করতে এবং খুবই মজা হচ্ছে। আর এখানে আমাদের পুরনো নৌকাটা আধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আর ছোটোবেলায় যখন বাড়ি থেকে পিসুমণিরা নদীতে স্নান করতে আসতো, আমরাও এরকম পিছু নিতাম। তো এখন আমার ভাইজিও তাই একই ভাবেই আমাদের সাথে এসেছে স্নান করতে। আর একদমই সেই ছোটোবেলার দিনগুলোর কথাই কিন্তু মনে পড়ে যাচ্ছে, কেননা ওরাও তো একা একা আসতে পারে না, আসতে দেওয়া হয় না, নদীতে অনেকটাই জল আছে যেহেতু। তো যাই হোক, এখন মিঠি সাঁতার শিখতে গিয়ে জল খেয়ে ফেলেছে। এভাবেই আস্তে আস্তে শিখে যায়। আমরাও এইভাবেই শিখেছি ছোটোবেলায়। আমরা কোনো তো সুইমিং পুলে গিয়ে ট্রেনিং প্রাপ্ত কোনো ট্রেনারের কাছে শিখিনি, এভাবেই নদীতে আস্তে আস্তে শিখে গেছি। তো যাই হোক, অনেকদিন পর সবাই মিলে নদীতে স্নান করতে এসে খুব মজা হচ্ছে, খুবই ভালো লাগছে আমাদের প্রত্যেকেরই। আর এখানে যেহেতু এখন আর সেইভাবে কেউ নদীর ঘাট ব্যবহার করে না, সবাই তো নিজের নিজের বাড়িতে বাথরুমেই স্নান সারে, তো এখানে প্রচুর শ্যাওলা হয়ে গেছে। আগে নদীতে জলও বেশি ছিল, স্রোত ছিল। আর এখন তো বর্ষাকাল হওয়া সত্ত্বেও সেরকমভাবে নদীতে জল বাড়েনি, যেহেতু বৃষ্টি কম হয়েছে এবারে। আর দেখুন, প্রচুর পরিমাণে লম্বা লম্বা একটা ঘাস টাইপের শ্যাওলা হয়েছে, যেগুলো পায়ের মধ্যে লাগছে। তো যাই হোক, বাড়িতে এসে স্নান করে নেবো, সেটা আলাদা কথা। আর এর মধ্যে আবার আইসক্রিম আনানো হয়েছে। এই রকম এক্সপিরিয়েন্স আমার যদিও ফার্স্ট টাইম, কেননা স্নান করতে করতে কোনোদিন আইসক্রিম খাওয়ার কথা ভাবিনি। তো যাই হোক, খুবই আনন্দ করছি সবাই। এখন সবাই মিলে বেড়াতে এসেছি মাঠের দিকটায়। আগেও দেখেইছি যে মুদিডাঙ্গার মাঠটা, সেই জায়গাটাতেই এসেছি। আর কি সুন্দর একটা সানসেট দেখছি, খুব সুন্দর একটা সানসেট হচ্ছে এখানে, আর খুব সুন্দর ভিউও আসছে। আর আমরাও বাড়ির মধ্যে ভীষণই গরম লাগছিল, এখানটা খুব মানে একটা বেশ ঠান্ডা হাওয়া আছে, ওই জন্য এখানে আসলাম সবাই মিলে ঘুরতে। এখানে আশেপাশে বেশ কয়েকটা গ্রামেই এই অম্বুবাচী পুজোটা হয়। আর চারিদিকেই এত বক্সে গান বাজছে যে মানে কান পাতা যাচ্ছে না বলা যেতে পারে, প্রচণ্ডই আওয়াজ আসছে। আর এই সময়টা বাড়িতে থাকতে একদমই ভালো লাগলো না। সানসেট দেখতে দেখতে একটু ঘুরতে চলে এলাম বাইরের দিকটায়, খুবই ভালো লাগছে এখন। আর ওয়েদারটাও এখানে অনেকটা ভালো, মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাড়ির মধ্যে তো প্রচণ্ডই গরম। আর এখানে চলে এসেছি, আসলাম মূলত এই ব্রিজটাই দেখতে। কিছুদিন আগেই নাকি হয়েছে এই ব্রিজটা। তো ব্রিজটার উপর দিয়ে তো বাইক, টোটো, অটো সবই যাচ্ছে। আর এটা আমাদের গ্রামের যে নদীটা, তার উপরেই ব্রিজটা হয়েছে, এই বাঁশের ব্রিজটা। তো চলুন এখন ব্রিজটার উপর দিয়ে যাব, তো দেখব কতটা মজবুত এই ব্রিজটা। আর এই দেখুন, একজন বাইক নিয়ে দাঁড়িয়েও রয়েছেন, যাবেন বলে। তো নিশ্চয়ই বাইক নিয়ে যাওয়া যায় এর উপর দিয়ে। তো চলুন এখন আমরাও হেঁটে কিছুটা যাই বা ওই পারে যাওয়ার চেষ্টা করি, আর দেখি মজবুত কতটা। তো যাই হোক, এই ব্রিজটা হওয়ার জন্য এখানে দুই পাড়ের মানুষের কিন্তু খুবই সুবিধা হয়েছে। আগে এখানে নৌকা ছিল, খেয়া পারাপার করা হতো তখন নৌকায় করে, বড় বড় নৌকা ছিল। আর নদীতে এখন দেখতেই পাচ্ছি জল অনেক কম হয়েছে, কেননা ওইদিকে কচুরিপানা জন্মে গেছে। নদীতে যদি স্রোত থাকে তাহলে কিন্তু কচুরিপানা এইভাবে জমে থাকতো না, চলে যেত। তো যাই হোক, বেশ কচুরিপানা হয়ে গেছে। আর এখানে হাঁটতে কিন্তু আমার তো বেশ একটু ভয় ভয়ই লাগছে, কেননা একদমই টলমল তো করছে না, কিন্তু একটু ফাঁক ফাঁক মতো হয়ে রয়েছে, বাঁশের ফাঁক দিয়ে নদীর জল দেখা যাচ্ছে। তো যাই হোক, একটু ভয়ই লাগছে।
তো এই দেখুন বাইক নিয়েও যাচ্ছে মানুষ। আর এখন সূর্যাস্ত হয়ে গেছে, প্রায় সন্ধেও হয়ে আসছে, একটু আলো হালকা রয়েছে। ব্রিজ ক্রস করতে কিন্তু বেশ ভয় লাগছে, এদিকে জল, পুরো জল ভর্তি, আর এদিকটা কিন্তু স্রোত নেই তো সেরকম, ওই জন্য পানা হয়ে গেছে, কচুরি পানায় ভর্তি। এখন আস্তে আস্তে ব্রিজটা ক্রস করব, বেশ ভয় লাগছে কিন্তু। আর যেহেতু এখন নদীর জল খুব একটা বাড়ে না, সেই জন্য মাঝে মাঝেই মানে অনেক জায়গাতেই এরকম বাঁশের ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষজন পারাপার করতে পারে। আর আগেও যেমন খেয়া পারাপার করার জন্য আমাদের একটা টাকা দিতে হতো, তো ব্রিজ পারাপার করলে একটা টাকা দিতে হয় এই ব্রিজটা মেনটেন করার জন্য। তো এটা তো খুবই প্রয়োজন, দেওয়াও উচিত, তা না হলে তো কীভাবে মেনটেন করা যাবে এই ব্রিজগুলো। আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন আমাদেরও এই নদী পার হয়ে ওই পারে গিয়ে স্কুল করতে হতো। সুন্দর হাওয়া দিচ্ছে জায়গাটায়, সন্ধ্যা হয়ে এসছে, ওই জন্য আমরা আর ওই পারে গেলাম না, ওইদিকেও আরও একটা গ্রাম আছে। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিলাম। এখন বেশ অন্ধকার হয়ে আসছে, আর এই যে একটা টোটোও আসছে, তবে প্যাসেঞ্জার শুদ্ধ টোটো পারাপার করতে পারে না, ওয়েটের জন্য প্যাসেঞ্জার ওই পারে নামিয়ে দেয়, তারা হেঁটে হেঁটে আবার এই পারে চলে আসে, তারপর টোটোতে চেপে আবার তারা যেখানে যাওয়ার যায়। আর আস্তে আস্তে আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম, এখানে সবাই দাঁড়িয়ে এখন ফুচকা খাচ্ছি। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার আমার নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করবেন। ফুচকা খেয়ে ভালো লাগলো, তাই বাড়ির জন্যও কিছুটা নিয়ে নিলাম।